পারি চাইলেও কিছুতেই ডিভোর্স পেপারে সিগনেচার করতে পারবে না আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 260তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারিকে দেখা যাবে সেবার ডিভোর্স পেপার রয়েছে, সেই পেপারে সিগনেচার করতে যাবে, কিন্তু কিছুতেই সিগনেচার করতে পারবে না। তখন পারি মনে মনে ভাববে, কী ব্যাপার, আমার এমন কি হয়েছে? আমি যতবার সিগনেচার করতে যাই ততবার কেন সিগনেচার করতে পারছি না? আমার কেন জানি মনে হচ্ছে যে এই পেপারে সিগনেচার করলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। এরকম আমার কেন মনে হচ্ছে? এইসব মনে মনে ভাবতে দেখা যাবে পারিকে। আর অন্যদিকে সৌরভকে দেখা যাবে তার বিয়ে উপলক্ষে সে আর বোন এবং তার মাকে আসতে বলবে। আর এই খবর পেয়ে সৌরভের বোনকে আসতে দেখা যাবে, কিন্তু সৌরভের মা আসতে পারবে না। তখন সৌরভ তার বোনের কাছে জিজ্ঞাসা করবে যে কী ব্যাপার, তুই এসেছিস, মা কোথায়? তখন সৌরভের বোন বলবে, আমি তো তাকে আসতে বলেছিলাম কিন্তু সে আসেনি। আর এই কথা শুনে সৌরভ বলবে, ও আচ্ছা, কিন্তু যেদিন আমি পুরস্কার নিতে গিয়েছিলাম সেদিন তো মা খুব ভালোভাবেই চলে এসেছিল, সেদিন কেন এসেছিল? তখন সৌরভের বোন বলবে, আসলে সেদিন তো একটা স্বার্থ ছিল যে তুমি পুরস্কার পাবে, সাথে টাকাও পাবে, এর জন্যই বাবা মাকে পাঠিয়েছে। আর এখানে তো তাদের কোনো স্বার্থ নেই, আর এর জন্যই বাবা মাকে কিছুতেই আসতে দেয়নি। আর এই কথা শুনে সৌরভকে দেখা যাবে সে তার বাবার প্রতি অনেক বেশি রাগ করবে। আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে। তখন সৌরভ বলবে, কী ব্যাপার ব্রো, আজকে আপনি মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছেন? আজকে তো আপনার বিয়ে, আপনার তো আজকে নাচানাচি করার কথা। আর এই কথা শুনে ইরফান বলবে, আসলে আমি তো পারিকে ভালোবাসি, আর পারির প্রতি আমার ভালোবাসাটা ধীরে ধীরে বেড়েই চলছে। যত দিন যায় ততই আমার কেন জানি মনে হয় যে পারির প্রতি আমার ভালোবাসার পরিমাণটা বাড়তে চলছে, আর এজন্যই কিছুতেই এই বিয়েতে আমার মন বসছে না। আর এই কথা শুনে সৌরভকে দেখা যাবে সে মনে মনে অনেক প্রশংসা করবে ইরফানের। সে মনে মনে ভাববে যে আসলে পারি ভুল মানুষকে সিলেক্ট করেনি, পারি আসলে সঠিক মানুষকেই সিলেক্ট করেছে। সত্যি ইরফান অনেক বেশি ভালোবাসতে পারে, যার কারণে ইরফানকে কিছুতেই ছাড়তে চায় না পারি। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে সৌরভকে। আর অন্যদিকে পারির বাবার যে চাকরিটি গিয়েছিল সেই চাকরিটি আবার ব্যাক এনে দেবে নাদিয়া। অর্থাৎ নাদিয়াকে দেখা যাবে সে তার বিগ বসকে ফোন করবে, বিগ বসকে ফোন করে পারির বাবার চাকরিটি আবার ব্যাক করে আনবার সুপারিশ করবে, যার কারণে পারির বাবা আবারও তার চাকরিটি পেয়ে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপন